বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশের যুবক সাকিব হাসানের পরিবারে শোকের মাতম, থামছে না স্বজনদের আহাজারি। স্বজনরা জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত পেরিয়ে ভারত থেকে মোটরসাইকেল আনতে যান ৩ বাংলাদেশের যুবক জামিল, জাহিদ ও সাকিব। কিছুক্ষণ পর খবর আসে বিএসএফের গুলিতে আহত হয়েছেন সাকিব। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেওয়া হয় কুমিল্লায়। সবশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান সাকিব। গুলি করছে বাইরের থেকে, বাংলাদেশ গুলি করছে করে সেটা আমার ভাইয়ের হাত মানে অবস্থা পড়ে আসলো। এরপরে পাবলিকে দৌড়ে আমার বাইরে হাসপাতাল নিয়ে গেছে। গুলিবিদ্ধ হন সুজন বর্মন নামে ভারতীয় যুবক। পরে বিজিবি হেফাজতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ভিকটিম যে মারা গেছে আর কি, তার পুরোটাল প্রস্তুত চলতেছে, তার পোস্টমর্টম করানো হবে আর কি, পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে। বিএসএফের গুলিতে সাকিব নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। আমরা দেশ পাড়াই তো পারতো না, পাঠাইয়া তারা মাইরা লাইলো, মাইরা এরপরেও তো লুকাইয়া লাইতো চেষ্টা করছিল, তো লুকাইতে আর পারছে না। অবশ্যই সীমান্তর আইন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিত। গুলি করে হত্যা করা তো সমাধান হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন, আমরা তার কাছে আবেদন জানাবো সীমান্ত হত্যা রয়েছে তার বিষয়ে সারা পৃথিবীকে জানান দেওয়ার জন্য। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই সীমান্তের পুটিয়া এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারান এক যুবক। পরে ১ মার্চ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তার মরদেহ ফেরত আনে বিজিবি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।